দীর্ঘ ৬৮ বছরের বঞ্চিত ছিটমহলগুলো ২০১৫ সালের ৩১ জুলাই বাংলাদেশ ঘোষণা হওয়ার পর বদলে গেছে এলাকার চিত্র। উন্নয়নের ছোঁয়া লেগেছে বসবাসকারীদের মাঝে। প্রতিটি পরিবারে এসেছে আর্থিক সচ্ছলতা, পেয়েছে নাগরিক অধিকার ও আইনি সুরক্ষা। সরেজমিনে গিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের সাবেক বিলুপ্ত ছিটমহল, নাজিরগঞ্জের ১৮টি এবং দইখাতার ৩৮টি মৌজার ১৯টি ছিটমহল এলাকায় এসব উন্নয়নের চিত্র দেখা গেছে। এ সময় নাজিরগঞ্জ দইখাতার সাবেক ছিটমহলের চেয়ারম্যান, প্রভাষক, ছাত্র এবং স্থানীয় বাসিন্দারা সিএনআইকে বলছিলেন যে ছিটমহল থাকা অবস্থায় আমাদের কোনো মূল্যায়ন ছিল না। ছিটমহলগুলো বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়, ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা সহ যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছে। আমার বাচ্চা কাচ্চা লেখাপড়া করাবো, আমি জন্ম নিবন্ধন পাইতাম না তখন, সিটে যখন ছিলাম তখন ওই যাইতাম, আমার বাংলাদেশের মানুষ নিয়ে যেত আপনার 50 টাকা দিয়ে, আর আমাদের লাগতো 1000 টাকা। এই সুযোগ সুবিধা আমাদের সিটকে বাংলাদেশ করে শেখ হাসিনা এটাকে আমাদের সুবিধা করে দিছে। এখন আমরা 50 টাকায়ও পাই, বাংলাদেশের মতোই হয়ে গেছি। এরপরে আমাদের বিদ্যুৎ ফ্রি, কোনো খরচ লাগে নাই, সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে দিছে। তো এখানে অনেকের মুখে শুনছি যে এই কলেজ অনেক ভালো, এই কলেজে অনেক ভালো পড়াশোনা হয়। এই কলেজ ছাড়া আশেপাশে কোনো কলেজ নাই। তো বন্ধুবান্ধব সহ এই কলেজে আমি আজকে ভর্তি হতে আসছি। তো সিটবাসী অনেক আনন্দ, কাজও মনে করেন অনেক কিছু হয়েছে, মনে করেন যেন বিদ্যুৎ হয়েছে, আরও মনে করেন রাস্তাঘাট হয়েছে। আমরা ভারত না বাংলাদেশি, কোনো আমাদের নাগরিকতা ছিল না, আমরা কোনো পরিচয় দিতে পারি নাই, সব কিছু থেকে বঞ্চিত ছিল। তাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নাগরিকতা দিয়েছেন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সব কিছু করে দিয়েছেন। আমাদের কিন্তু ছিটমহল স্বাধীন হওয়ার পরেই এই প্রতিষ্ঠানে আমরা চাকরি বাকরি থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি। যেমন আমাদের এই অত্র প্রতিষ্ঠানটি একমাত্র প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে শতভাগ উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়া সিএনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন যে ৬৮ বছর ধরে ছিটমহলের বাসিন্দাগণ নিজের পরিচয় দিতে পারত না। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফলে এখন তারা নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারছে। পঞ্চগড় জেলার বোদা উপজেলায় যে ছিটমহলগুলো ছিল, গত ৬৮ বছর ধরে এই ছিটমহলের বাসিন্দাগণ তাদের নিজস্ব পরিচয় দিতে পারেনি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ফলে আজকে তারা নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারছে। এটা তাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তন এনেছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, স্কুল কলেজ সরকারিকরণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এই ছিটমহলগুলোর অধিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য সরকার ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। যেমন ওখানে একটি স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়েছে, যে কলেজটি সরকারিও হয়েছে, বঙ্গবন্ধু মুজিব ও ইন্দিরা কলেজ, যা ইতিমধ্যে সরকারিকরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড, যেরকম কৃষিভিত্তিক, মৎস্য প্রাণী সম্পদ ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড তাদেরকে দেওয়া হচ্ছে। ওখানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসী রয়েছেন তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে কাজ করে যাচ্ছি। সর্বোপরি তাদের জীবনে অর্থনৈতিক এবং অর্থসামাজিক ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসছে।